হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সামনের মাস থেকে শুরু হচ্ছে, সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। বায়োলজি প্রিপারেশন ক্লাস 11 এবং 12-এর জন্য এখানে আমরা এই 2024-এর 14ই মার্চ উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফ থেকে প্রথমে ক্লাস 11-12-এর সেমিস্টার ভিত্তিক পরীক্ষা পদ্ধতির কথা উল্লেখ করে জানানো হয় যে ক্লাস 11-এর সেমিস্টার 1 পরীক্ষার ধরন হবে শুধুমাত্র এমসিকিউ বেসড। এটা ছিল 2024-এর 14ই মার্চের একটা নোটিফিকেশন। এছাড়াও সমস্ত সাবজেক্টের নিউ সিলেবাস এবং নতুন যে কোশ্চেন স্ট্রাকচার সেটা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়। এর প্রায় এক মাস পর পুনরায় 2024-এর 16ই এপ্রিল সংসদ কর্তৃক প্রকাশিত নোটিফিকেশনে এমসিকিউ এর 7টা টাইপ, এই যে 7টা টাইপ দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কালাম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং টাইপ, ডায়াগ্রাম বেসড কোশ্চেন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অন প্রেসক্রাইবড সিকোয়েন্সেস, ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন আর কেস বেসড কোশ্চেন্স, এই 7 ধরনের কোশ্চেনের কথা উল্লেখ করা হয়। যাই হোক, আমরা খুব ভালোভাবে এই 11-12-এর যে নতুন বায়োলজির কোশ্চেন প্যাটার্নের স্ট্রাকচার ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফলো করছে, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারের কথা মাথায় রেখে আমি তোমাদের প্রত্যেক চ্যাপ্টারের কোশ্চেন আনসার করাবো এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছু মডেল কোশ্চেন সেটও তোমাদের করাবো। আজকে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, হ্যাঁ, এবং এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য পাবো যেটুকু না জানলেই নয়, এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। চলো দেখে নেওয়া যাক যে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 এবং 12-এর জন্য বায়োলজির যে সিলেবাস দিয়েছে তাতে মোট 11-12-এর পাঠ্যক্রম 4টে সেমিস্টারে তারা ভাগ করেছে। ফার্স্ট 11-এ হচ্ছে সেমিস্টার 1, সেমিস্টার 2, ক্লাস 12-এ সেমিস্টার 3, সেমিস্টার 4। আপাতত যেটুকু ইনফরমেশন তারা দিয়েছে যে সেমিস্টার 1-এর জন্য যে 35 মার্কসের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতে পুরোটাই থাকবে 1 নম্বরের এমসিকিউ বেসড কোশ্চেন, এবং সেখানে আমাদের বায়োলজি সিলেবাস থেকে সেমিস্টার 1-এ ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 এই তিনটে হচ্ছে এর সিলেবাস। ইউনিট 1-এর মধ্যে রয়েছে লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জীবের যে মানে সজীব বস্তুর যে প্রথম যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, তারপরে রয়েছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অর্থাৎ জীবের শ্রেণীবিভাগ, তারপর প্ল্যান্ট কিংডম উদ্ভিদ জগৎ, অ্যানিম্যাল কিংডম প্রাণী জগৎ। এরপর আমরা আসছি ইউনিট 2-তে, সেখানে রয়েছে 3টে চ্যাপ্টার। চ্যাপ্টার 5 হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদের অঙ্গসংস্থানিক গঠন, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এবং তারপরে হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিম্যালস। এইগুলো আমরা এখানে পড়ব। এবং এরপরে রয়েছে থার্ড ইউনিট। সেই থার্ড ইউনিটে আমরা কি দেখতে পাবো? থার্ড ইউনিটে রয়েছে 3টে চ্যাপ্টার। একটা হচ্ছে কোষের চ্যাপ্টার, সেল দ্য ইউনিট অফ লাইফ, বায়োমলিকিউল, এবং তারপরে রয়েছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। আচ্ছা, এখানে এই যে 3টে ইউনিট থেকে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম ইউনিট 1, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইউনিট 2 এবং সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট 3, এখানে মোটামুটি কোন ইউনিট থেকে কীরকম মার্কস অ্যালোটেড হতে পারে এটা একটা দেওয়া আছে, 8 মার্কস, 12 মার্কস আর 15 মার্কস, কিন্তু সেমিস্টার 2-এর জন্য এরা এখনও প্রকাশ করেনি। আচ্ছা, সেমিস্টার 1-এর কী কী প্র্যাকটিক্যাল আছে আমরা এখানে দেখে নিই। এখানে প্র্যাকটিক্যালের জন্য মোট 3 আওয়ার্স বরাদ্দ এবং 30 মার্কস থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। এখানে দেওয়া আছে কি কি প্র্যাকটিক্যালের ডিটেলস। এরপরে আমরা দেখব সেমিস্টার 2। সেমিস্টার 2-এর কোশ্চেন স্ট্রাকচার কেমন হবে আমাদের জানা নেই, এখনও অবধি নোটিফিকেশন কিছু দেয়নি, তবে এটা সম্ভবত সেখানে এমসিকিউ ছাড়াও কিছু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন থাকতে পারে, কিন্তু ওটারও ফুল মার্কস হবে 35। এবং ওখানে দুটো ইউনিট আছে। ইউনিট 4-এ হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি, যেখানে 3টে চ্যাপ্টার দেওয়া আছে, ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস অর্থাৎ সালোক সংশ্লেষ, রেসপিরেশন ইন প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদের শ্বসন, এবং প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্ভিদের পরিস্ফুরণ এবং প্ল্যান্টের হরমোন, উদ্ভিদের হরমোন সংক্রান্ত বিষয়সমূহ পড়বো এখানে আমরা।
আর ইউনিট 5-এ রয়েছে হিউম্যান ফিজিওলজি, তার মধ্যে রয়েছে মোট 7টা চ্যাপ্টার। চ্যাপ্টার 14 হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অর্থাৎ পরিপাক শোষণ। চ্যাপ্টার 15-এ রয়েছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ মানুষের শ্বসন কার্য নিয়ে আমরা পড়ব। তারপর রয়েছে চ্যাপ্টার 16 হচ্ছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, দেহ রস এবং তার সংবহন কিভাবে হয় মানুষের দেহে, সেটা পড়বো আমরা। চ্যাপ্টার 17-এ রয়েছে এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন অর্থাৎ রেচন বস্তু কিভাবে হিউম্যান দেহ থেকে নির্গত হয়, বেরিয়ে যায় এবং কি কি আছে রেচন বস্তু। তারপরে পড়বো আমরা লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট অর্থাৎ মানুষের চলন গমন কিভাবে সম্পন্ন হয়। চ্যাপ্টার 19 হলো নিউরাল কন্ট্রোল কোঅর্ডিনেশন অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং কিভাবে সংবেদনশীলতা কাজ করে মানুষের দেহে। এবং তারপর চ্যাপ্টার 20 হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন, কিভাবে রাসায়নিক সংবেদন কাজ করে অর্থাৎ প্রাণী দেহে বা মানুষের দেহে সর্বোপরি কিভাবে বিভিন্ন হরমোন কাজ করে এবং সমন্বয় রক্ষা করে, সেটা আমরা পড়বো। তাহলে এটা গেল আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর বায়োলজি সিলেবাস। এরপরে আমরা দেখব যে ক্লাস 12-এর যেটা প্রথম সেমিস্টার 3, সেখানে রয়েছে ইউনিট 6 রিপ্রোডাকশন, ইউনিট 7-এ রয়েছে জেনেটিক্স আর ইভলিউশন, আর তারপরে রয়েছে সেমিস্টার 4-এ রয়েছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, আর তারপরে রয়েছে বায়োটেকনোলজি, আর লাস্টে রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে ক্লাস 12-এ কী কী প্র্যাকটিক্যাল আছে সেগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। ওখানেও ক্লাস 12-এও 30 মার্কসের প্র্যাকটিক্যাল থাকবে এবং তার জন্য 3 ঘন্টা থাকবে বরাদ্দ। আমরা যাই হোক, যেটুকু আমরা বলি যে এরপর আমরা এই জীবের বৈচিত্র্য থেকে আমরা এরপর শুরু করব লিভিং ওয়ার্ল্ড, যেটা জীবজগৎ। সেই জীবজগৎ থেকে এবং প্রত্যেকটা দিন আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ বা যত রকমের কোশ্চেন প্যাটার্ন হতে পারে সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের করাবো। তোমরা শুনতে থাকো, আশা করি তোমরা উপকার পাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।